আইছি। আপনি কিসের রোগী? আমার বাসায় রোগী। একজন রুগী কিন্তু রিকশায় করে যাওয়ার চেষ্টা করছেন এবং তিনি কান্নাকাটি করছেন। আমার বাসায় অসুস্থ লোক, মানে আমি যদি আবার জ্যাম ঠেলি তাহলে আমার বাসাতে অসুস্থ লোক যা আছে এটা তাইও নিব কেন? এরা নিব। অবরুদ্ধ শাহবাগ। এই মুহূর্তে দেখছেন ভোগান্তিতে সাধারণ মানুষ এবং জরুরি পরিষেবা প্রদানকারী পরিবহন সমূহ। আপনারা দেখছেন যে একটি অ্যাম্বুলেন্স কিন্তু শাহবাগ পার হতে বেশ বেগ পোহাতে হচ্ছে এবং প্রচণ্ড জ্যামের পর কিন্তু বেশ কষ্টের মাধ্যমে এই শাহবাগ অতিক্রম করতে হচ্ছে এবং যারা যাত্রী রয়েছেন, সাধারণ যাত্রী যারা ব্যক্তিগত পরিবহন ব্যবহার করে অতিক্রম করতে যাচ্ছে, তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছেন এবং সাংবাদিকরাও কিন্তু কিছুটা হেনস্থার শিকার হচ্ছেন এই শাহবাগে। এমন চিত্রই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখছেন এই মুহূর্তে একজন রুগী কিন্তু রিকশায় করে যাওয়ার চেষ্টা করছেন এবং তিনি কান্নাকাটি করছেন। তবে এই শাহবাগ এলাকাটি অতিক্রম করতে পারছে না যে আন্দোলনকারীরা রয়েছে তাদের ভিড়ে। দর্শক, জানিয়ে রাখতে চাই যে মূলত জুলাই যোদ্ধারা এই অবস্থান কর্মসূচি করছে। সকাল থেকে শুরু হয়েছে, সকাল থেকে শুরু হয়ে রাত হলেও কিন্তু আন্দোলন কোনো অংশেই কমেনি। আন্দোলন কিন্তু এখনও চলছে, তাদের অবস্থান কর্মসূচি চলছে। তাদের যে দাবি সেটি হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যদি না দেওয়া হয় তারা আসলে শাহবাগ ছাড়বেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে, এমনটি কিন্তু তারা বলছেন এবং এই ক্ষেত্রে কিন্তু বেশ ভোগান্তিতে পোহাতে হচ্ছে পুলিশ এবং সাংবাদিক সহ যারা নিত্য প্রয়োজনীয় কাজে বাসা থেকে বের হয়েছেন, নিজস্ব পরিবহন ব্যবহার করে অতিক্রম করছেন, তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন। এবং এই শাহবাগ অবরোধের কারণে কিন্তু সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন স্থানে তীব্র যানজট লক্ষ্য করা গিয়েছে এবং এখানে একটি বিশৃঙ্খল অবস্থা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম কালের কণ্ঠের মাধ্যমে। সব মিলিয়ে এক বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে শাহবাগ জুড়ে। এই মুহূর্তে দেখছেন যে যারা আসলে গাড়ি নিয়ে শাহবাগ প্রবেশের চেষ্টা করছিলেন তারা কিন্তু ফেরত যাচ্ছেন এবং ফেরতের পর তাদের আক্ষেপগুলো প্রকাশ করছেন এবং যাওয়ার চেষ্টা করে তারা জরুরি কাজের কথা বললেও কিন্তু আসলে ছেড়ে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র মেডিকেলের রুগীদের এই শাহবাগ অতিক্রম করতে দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যারা আন্দোলনকারীরা রয়েছেন তারাই কিন্তু এই ব্যবস্থাটা করছেন এবং শাহবাগ থানার সামনেও কিন্তু জরুরি সেবা নিতে আসা কেউই ভিতরে প্রবেশ করতে পারছেন না। পুলিশের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে দেখছেন যে শাহবাগের পুরো এলাকাটি একটু বলবেন যে আসলে কি হয়েছে। সবাই এর মাতরি বাস অফিস থেকে খালি গাড়ি নিয়ে আইছে এই জায়গায়। আমার বাসায় অসুস্থ লোক, মানে আমি যদি আবার জ্যাম ঠেলি তাহলে আমার বাসাতে অসুস্থ লোক যা আছে এটা তাইও নিব কেন? এরা নিব। আর আমার বাসায় তো রুগী, আমার বাসায় তো রুগী। আমি অফিস থেকে খালি গাড়ি নিয়ে আইছি, আমি এখান থেকে যাবো থেকে আমি খালি গাড়ি অফিস থেকে নিয়ে আইছি। আপনি কিসের রোগী? আমার বাসায় রুগী, আমার বাসায় রুগী আছে। ভাই কি হয়েছে একটু বলতেন ভাই, কি হয়েছে? আমি অফিস থেকে গাড়ি নিয়ে আইছি, আমি লোকজন নামাই দিতে রাস্তায়। আমার বাসায় লোকজন অসুস্থ থেকে আমি গাড়িটা দিতে যাবো, মানে আইসা থেকে এই জায়গায় অসুস্থ, তাহলে আমার বাসার লোক কি হবে এই জায়গায়? তার মানে এরা কি শুরু করছে এই জায়গায়? বাসা কিছুটা হয়ে গেলে তাই নিব কেনা? এর আগে ধরবি না দরকার। তারা জুলাই যোদ্ধা পরিচয়, জুলাই সুন্দর দাবি। কি আর জুলাই যোদ্ধা? এই রাস্তা বলো কই জুলাই যোদ্ধা? মানুষ সরে যায় রাস্তায়, হেরা জুলাই যোদ্ধা দুই দিকের পোলা বানানি। আমার পোলা তো আমার পোলা তো কলেজ করতে হইব। তারা জুলাই সনদ চাচ্ছে, আপনি সমর্থন করেন কিনা? কি আর জুলাই যোদ্ধা? জুলাই যোদ্ধা